হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তোমাদের সাথে আমি গোপাল স্যার। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ডিপ্লোমা ফার্স্ট সেমের ডেরিভেটিভের ক্লাস নাম্বার 4 এবং এই ক্লাসে আমরা আজকে আলোচনা করব ডেরিভেটিভের এক্সাম্পলের টাইপ 2 সম্পর্কে। যেখানে টাইপ 2 বলতে আমরা কোন টাইপের এক্সাম্পলগুলোকে বেসিক্যালি বোঝাচ্ছি। দেখো, ফার্স্ট যে দুটো এক্সাম্পল আমরা প্রথমে আলোচনা করছি যে y ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এক্স, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স, এবং এক্সাম্পল নাম্বার 2 y ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স। তো দুটো এক্সাম্পল একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারছো যে কখন এই টাইপ 2 আমরা অ্যাপ্লাই করব বা টাইপ 2 এর পদ্ধতিটা কি। ফার্স্টে দেখো, যখনই তোমরা ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল, সেটা এক্স টু দি পাওয়ার এক্স হোক বা এক্স টু দি পাওয়ার সাইন এক্স হোক, ভেরিয়েবলের পাওয়ারে যখন ভেরিয়েবল থাকবে তখনই এই মেথডটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে। মেথডটা কি? খুবই সিম্পল, দুদিকে আমাদের লগ নিতে হবে, অর্থাৎ ডেরিভেটিভে যখনই এরকম পাওয়ার থাকবে না, এই পাওয়ারটাকে সামনে আনতে হবে। তো একটা পাওয়ার তখনই সামনে আসে যখন লগ থাকে। তাহলে ফার্স্টে কাজ কি আমাদের দুদিকে লগ নিয়ে নেওয়া। তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে লগ ওয়াই আর রাইট হ্যান্ড সাইডটা হয়ে যাচ্ছে লগ এক্স টু দি পাওয়ার এক্স। তার মানে লেফট হ্যান্ড সাইডটা যা আছে তাই করব। আর এটা কি হবে না, এটা হচ্ছে লগের বেসটা কিছু নেই, মানে ই আছে। ডেরিভেটিভ হোক, ইন্টিগ্রেশন হোক, লিমিট হোক, লগের বেস কিছু নেই, মানে ই আছে। আর এটা হচ্ছে পাওয়ার। তো পাওয়ারের যেটা পাওয়ার আছে সেটা কি হয়, সামনে চলে আসে। তাহলে লগ ওয়াই ইজ ইকাল টু আমরা কি পাচ্ছি না, লগ ওয়াই ইজ ইকাল টু আমরা পাচ্ছি এক্স লগ এক্স। এবার আমরা ডেরিভেটিভ করা স্টার্ট করব। কিভাবে? রাইট হ্যান্ড সাইডে দেখতেই পাচ্ছ যে ভেরিয়েবলটা হচ্ছে এক্স, তো দুদিকে আমরা ডিডিএক্স নেব। তো লেফট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে দেখো ডিডিএক্স অফ লগ ওয়াই, আর রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে ডিডিএক্স অফ এক্স লগ এক্স। কিভাবে এটা ডেরিভেটিভ করব না, লগের যে প্রপার্টিটা, লগের সাথে যেটা থাকে সেটা 1 বাই হয় ইন্টু ডিডিএক্স অফ লগের সাথে যেটা আছে অর্থাৎ ওয়াই, এবং এই লগ ওয়াই ডেরিভেটিভ সবসময় কিন্তু এইভাবেই হবে। আর রাইট হ্যান্ড সাইডে আমরা আগের ক্লাসে শিখেছিলাম ইউ ইন্টু ভি। তাহলে ফার্স্টে প্রথম ফাংশনটা আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনটার ডেরিভেটিভ, ইউ ইন্টু ভিতে মাঝখানে সবসময় প্লাস, সেকেন্ড ফাংশনটা আনচেঞ্জ, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ ডিডিএক্স অফ এক্স। এবার দেখো তোমরা যে 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডটা, আর রাইট হ্যান্ড সাইডে যে যে ফাংশনের সাথে দেখো ডিডিএক্স আছে তাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ এক্স মানে হচ্ছে 1 বাই এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স। তাহলে ডিডিএক্স অফ এক্স 1 হয়ে যায়, সেজন্য ডিডিএক্স অফ লগ এক্সটাকে আমরা লিখি কত, 1 বাই এক্স প্লাস লগ এক্স, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 1। এখানে দেখো এক্স এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কত না 1 প্লাস লগ এক্স। এখানে কিন্তু প্রবলেমটা কখনোই এইভাবে ছেড়ে দিয়ে আসবে না, তাহলে প্রবলেমের যা মার্কস থাকবে সেখান থেকে কিন্তু 2 নাম্বার কাটা যাবে। আমাদের দরকার কি দেখো, ডিওয়াই বাই ডিএক্স। তো ক্লিয়ারলি তোমাকে ডিওয়াই বাই ডিএক্সটা ফাইন্ড করতে হবে। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স লিখবো কিভাবে না, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু ওয়াইটা ওখানে মাল্টিপ্লাই করো ওয়াই ইন্টু 1 প্লাস লগ এক্স। ম্যাক্সিমাম স্টুডেন্টসকে দেখেছি এতটা পর্যন্ত করে ছেড়ে দেয়, তাহলেও কিন্তু 1 নাম্বার কাটা যায়। কেন না, প্রবলেমে ওয়াই যেটা দেওয়া থাকবে তোমাকে এক্স টু দি পাওয়ার এস, সেই ভ্যালুটা কিন্তু এখানে তোমাকে আলটিমেট পুট করতে হবে, তাহলেই কিন্তু এই যে প্রবলেমটা ছিল তার ফাইনালি রেজাল্টটা আমরা পাবো। তো ডিওয়াই বাই ডিএক্স আমরা ফাইনালি কত পেলাম না, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স। তো এটা হলো আমাদের আজকের টাইপ 2 এর ফার্স্ট এক্সাম্পল। ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল থাকলে বোথ সাইডে আমাদের লগ নিতে হবে। সেকেন্ড এক্সাম্পল, ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল, তাহলে বোথ সাইডে আমরা লগ নিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে লগ এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে লগ ওয়াই ইজ ইকাল টু সাইন এক্স ইন্টু লগ এক্স। কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, রাইট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবলটা আছে অর্থাৎ এক্স, তো দুদিকেই আমরা ডিডিএক্স নেব।
তো লেফট হ্যান্ড সাইড হয়ে যাবে ddx অফ লগ ওয়াই, আর রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে ddx অফ সাইন এক্স ইন্টু লগ এক্স। তো ddx অফ লগ ওয়াই মানে হচ্ছে 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, কারণ একটু আগেই আমরা দেখলাম যে লগের সাথে যেটা থাকে সেটা প্রথমে 1 হয় ইন্টু ddx অফ ওয়াই মানে ডিওয়াই বাই ডিএক্স। এবার এটা u ইন্টু ভি করবো, তার মানে ফার্স্ট ফাংশনটা আনচেঞ্জ। দেখো প্রত্যেকটা প্রবলেমে এরকমভাবে ফর্মুলাটা লিখে যেতেও পারো, বা তুমি প্রবলেম করা যদি শিখে যাও তাহলে ফর্মুলাটা না লিখে ডাইরেক্টও করতে পারো। তো যেহেতু আমরা প্রথম ডেরিভেটিভগুলো শিখছি সেজন্য ফর্মুলাটাকে লিখছি যে প্রথম ফাংশনটা আনচেঞ্জ, দ্বিতীয় ফাংশনটা ডেরিভেটিভ, প্লাস দ্বিতীয় ফাংশনটা আনচেঞ্জ, প্রথম ফাংশনটার ডেরিভেটিভ। সেম মেথড, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু ওয়াই ইন্টু দেখো কত পাচ্ছি সাইন এক্স, ddx অফ লগ এক্স মানে হচ্ছে 1/x হয়ে গেল, প্লাস লগ এক্স আর ddx অফ সাইন এক্স মানে হচ্ছে কস এক্স। লাস্টে বললাম যেটা যে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু ওয়াই এর যে ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকবে সেই ভ্যালুটা কিন্তু আলটিমেট তোমাকে পুট করতে হবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এটার জন্য কিন্তু 1 নাম্বার কাটা যায়। তো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু ওয়াই এর ভ্যালুটা দেখো এক্স টু দি পাওয়ার সাইন এক্স বাই এক্স, প্লাস এখানে দেখো লগ এক্স ইন্টু কস এক্স, কনফিউজ হয়ে যায় অনেক সময়, সেজন্য এই ফাংশনটাকে ফার্স্টে লিখে নাও কস এক্স ইন্টু লগ অফ এক্স। তো এটা হলো আমাদের টাইপ 2 এর এক্সাম্পল নাম্বার 2। তো টাইপ 2 এর আরও আমরা 1-2টো এক্সাম্পলে আসি এবং এই টাইপ 2টা কিন্তু আরও আমরা ক্লিয়ারলি বুঝে ফেলি। তো চলো আমাদের নেক্সট এক্সাম্পলে। টাইপ 2 এর যদি আমরা এক্সাম্পল নাম্বার 3 এবং 4 এ আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো যে y ইজ ইকাল টু সাইন এক্স টু দি পাওয়ার লগ এক্স আছে কোয়েশ্চেন নাম্বার 3 তে, এবং কোয়েশ্চেন নাম্বার বা এক্সাম্পল নাম্বার যেটা 4 সেখানে আছে tan x টু দি পাওয়ার সাইন এক্স। অর্থাৎ এই দুটো এক্সাম্পলেও দেখো ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল আছে, তার মানে আমাদের সেম মেথড টাইপ 2 এর মেথড যে বোথ সাইডে আমাদের লগ নিতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে লগ ওয়াই ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে লগ সাইন এক্স টু দি পাওয়ার লগ এক্স। তাহলে লগ ওয়াই ইজ ইকাল টু এই যে লগ এক্সটা সেটা আমাদের সামনে চলে এলো ইন্টু লগ অফ সাইন এক্স। কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? অবভিয়াসলি রাইট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবলটা আছে অর্থাৎ এক্স এর রেসপেক্টে। তাহলে বোথ সাইডে আমরা ddx নিচ্ছি, তাহলে লেফট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে ddx অফ লগ ওয়াই আর রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে ddx অফ লগ এক্স ইন্টু লগ অফ সাইন এক্স। লেফট হ্যান্ড সাইডের ফর্মুলা লগের সাথে যেটা আছে সেটা 1 হবে ইন্টু ddx অফ ওয়াই, তার মানে dy বাই dx। আর রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট ফাংশনটা আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ u ইন্টু ভিতে মিডিলে সবসময় প্লাস, তো সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ হলো সেজন্য সেকেন্ড ফাংশনটা আনচেঞ্জ ইন্টু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ। এবার লেফট হ্যান্ড সাইডটা দেখো 1/y dy বাই dx, আর রাইট হ্যান্ড সাইডে আমরা ডেরিভেটিভ করা স্টার্ট করি। তাহলে log x ইন্টু log অফ সাইন x মানে 1/sin x ইন্টু ddx অফ সাইন x হয়ে যাচ্ছে cos x, প্লাস log অফ সাইন x ddx অফ log x মানে হচ্ছে 1/x। তাহলে আমরা dy বাই dx পাচ্ছি, এই yটাকে এখানে কোনাকুনি মাল্টিপ্লাই করছি, তাহলে y ইন্টু দেখো cos x বাই sin x অর্থাৎ cot x ইন্টু log x প্লাস 1/x ইন্টু log অফ sin x। সেম মেথড কি y এর ভ্যালুটা আমাদের এই যে ভ্যালুটা দেওয়া আছে সেটা আমাদের লাস্টে গিয়ে পুট করতে হবে, অর্থাৎ sin x টু দি পাওয়ার log অফ x ইন্টু এই যে ভ্যালুটা আমরা পেলাম অর্থাৎ cot x ইন্টু log x প্লাস 1/x ইন্টু log অফ sin x। এটা হলো আমাদের dy বাই dx এর ফাইনাল রেজাল্ট। তো কোনো যদি কিছু প্রবলেম মনে হয় ডেরিভেটিভ তো একটু হয়তো মাঝে মাঝে কঠিন মনেই হতে পারে, অবশ্যই কোনখানটা যদি মনে হচ্ছে যে আরো একবার রিভিশনের দরকার অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ বা কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিও।
এবার আসছি আমরা আমাদের যে লাস্ট প্রবলেমটা আজকে দেওয়া আছে, ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল, বোথ সাইডে আমাদের লগ নিতে হবে। তো লেফট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে আমাদের লগ ওয়াই, আর রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে লগ অফ ট্যান এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তো লেফট হ্যান্ড সাইডটা যা আছে তাই থাকলো, পাওয়ারের যেটা পাওয়ার সেটা সামনে চলে এলো ইনটু লগ অফ ট্যান এক্স। কার রেসপেক্টে ডেরিভেটিভ করবো? অবভিয়াসলি তোমরা এতক্ষণে শিখেই গেছো যে বোথ সাইডে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। এই যে বলছি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, এটাকে লেখা হয় ডিডি এক্স অফ লগ ওয়াই, আর এই দিকটা হয়ে যাচ্ছে ডিডি এক্স অফ সাইন এক্স ইন্টু লগ অফ ট্যান এক্স। ডেরিভেটিভ করতে গেলে কিন্তু ফর্মুলাগুলো একটু মাথার মধ্যে রাখবে, কারণ ডেরিভেটিভ না ম্যাথের যে কোনো টপিকে তুমি যখন সলভ করছো কোনো না কোনো ফর্মুলার ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন। সেই জন্য ম্যাথ যখনই করবে ফর্মুলাগুলোর কনসেপ্ট, ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই হয়, এটা যদি তোমরা ঠিকঠাকভাবে শিখে গিয়েছো ম্যাথ করা তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। তো প্রবলেমটাতে আসি, দেখো লগ অফ ওয়াই তার মানে 1/y dy/dx ইজ ইকাল টু ইউ ইন্টু ভি, তার মানে সাইন এক্সটা আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ ডিডি এক্স অফ ট্যান এক্স, প্লাস সেকেন্ড ফাংশনটা আনচেঞ্জ অর্থাৎ লগ অফ ট্যান এক্সটা আনচেঞ্জ থাকবে, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ ডিডি এক্স অফ সাইন এক্স। তাহলে এখানে 1/y dy/dx ইজ ইকাল টু সাইন এক্স লগ অফ ট্যান এক্স, তাহলে প্রথমে হবে 1/tan x, আর tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স, প্লাস লগ অফ ট্যান এক্স আর সাইন এক্স এর ডেরিভেটিভ cos x। তো এখানে আমরা লিখতে পারি যে dy/dx ইজ ইকাল টু y ইন্টু, এখানটা দেখো যদি আমরা সাইন কসে ভাঙতে পারি তাহলে সাইন এক্স 1/tan x মানে হচ্ছে cot x, cot x মানে হচ্ছে আবার কি না cos x বাই সাইন এক্স, আর sec স্কোয়ার এক্স মানে 1/cos স্কোয়ার এক্স প্লাস cos x ইন্টু লগ অফ ট্যান এক্স। ক্যালকুলেশন করতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু সাইন এক্স, ট্যান এক্স, sec স্কোয়ার এক্স এতগুলো টার্ম মিক্সড হয়ে আছে, তার মানে পুরো যে টার্মগুলোকে সাইন কসে ভেঙে নেওয়াটাই সব থেকে আমাদের পক্ষে ভালো। তাহলে এখানে দেখো সাইন এক্স ক্যান্সেল হয়ে গেল, একটা cos x দেখো ক্যান্সেল হয়ে গেল, তাহলে dy/dx ইজ ইকাল টু y এর ভ্যালুটা ফাইনালি পুট করো, তার মানে tan x টু দি পাওয়ার সাইন x, এখানে ক্যান্সেল হয়ে পড়ে থাকছে শুধুমাত্র একটা টার্ম 1/cos x মানে sec x প্লাস cos x ইন্টু লগ অফ ট্যান এক্স। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 4 এর ফাইনাল অ্যান্সার। তো এইভাবে কিন্তু টাইপ 2 অর্থাৎ এক্সামে তো থাকবে না যেটা টাইপ 1 টাইপ 2, প্রবলেমটাকে দেখে তোমাকে চিনতে হবে যেটা কোন টাইপের বা কার মতো করব। টাইপ 3তে যেটা আমরা শিখেছিলাম দুটো ফাংশন ইনটু বা ডিভিশন আকারে থাকলে ইউ ইনটু ভি বা ইউ বাই ভি, এখন আমরা আজকে এই টাইপ 2তে শিখলাম যে ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল থাকলে বোথ সাইডে লগ নিয়ে রাইট হ্যান্ড সাইডে ইউ ভি অ্যাপ্লাই করে প্রবলেমগুলোকে সলভ করতে হয়। কেমন লাগলো ক্লাস অবশ্যই জানিও। নেক্সট ক্লাসে আমরা আসবো টাইপ নাম্বার 3 যেটা আমাদের হবে ডেরিভেটিভ ক্লাস 5। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের সাথে, পরিবারটাকে আরো অনেক বড় করো। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ধন্যবাদ।